তো বন্ধুরা দেখো, আমি এই যে বাছুরটা বাঁধার জন্য এসেছিলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না। কেন বলো তো? তো এই যে গরুটা তো ডিশা দেয়, তো এটার কাছে যেতে প্রচণ্ড ভয় লাগে। আর এদিকে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে বাঁধার জন্য। তো এখন না বাঁধলে আবার বিকালে দোয়ানো যাবে না। তো এই যে অনেকক্ষণ ঘুরে খেয়ে আসলো, তখন এটাকে যে অনেক কষ্টে ফিষ্টে কিন্তু মার কাছ থেকে নিয়ে গেলাম। তো এই যে গলার মধ্যে কিন্তু দড়িটা লাগানোই ছিল, তা না হলে আরও পারতাম না নিতে। আর এই বাছুরটা এত দুষ্টু, যেন ধরাই দিতে চায় না। তো এই যে একটাকে তো বাঁধলাম, তো আরেকটা যে কোথায় চলে গেছে, তো এটাকে আগে বেঁধে রেখে আসি। আর এত পাজি, যেন টেনে হিঁচড়ে নেওয়া যায় না, মার কাছ থেকে যেতেই চায় না। আর মার কাছ থেকে কেই বা যেতে চায় বলো? তো মার দুধ খাচ্ছিল। তো এই যে নিয়ে গেলাম সেখান থেকে টেনে হিঁচড়ে। তো আরেকটাকে এই যে খুঁজতে বেরিয়ে গেলাম। তো দেখি আরেকটা কোথায় আছে। ওই দিকে দূরে দেখা যাচ্ছে মাঠে পটল জাংলা। তো ওই যে বাগানের পাশেই যে পটল চাংড়া, নিচে ঘাস হয়েছে কচি কচি, সেখানেই সেটা চলে গেছে। তো ওই মেয়েও গিয়েছিল আমার সঙ্গে। তো ওই যে সেটাকে এই যে দেখো, যে এখানটায় কিন্তু যে আমাকে দেখে, আমার হাতে দড়ি দেখে আরও কিন্তু এগিয়ে যাচ্ছে। আর মেয়েকে বললাম, তুই পারবি না ধরতে? বলছে, দাও আমাকে, দাও, আমি ধরে নেব। তো ওই যে ও পিছন পিছন দৌড়াচ্ছিল। ওর মতো কি আর মানুষ বাছুর ধরতে পারে বলো তো? তারপর বাড়ির দিকে তাড়িয়ে দিলাম। তো দেখি মার কাছে যদি যায় দুধ খেতে, তখন যদি ধরা দেয়। আর ওর মাটা খুবই শান্ত কিন্তু। আর মেয়ে দেখো পিছন পিছন দৌড়াচ্ছিল। ও কি আর বাছুর ধরতে পারে বলো তো? তো যে ওর মার কাছে গেলে দুধ খেলেই কিন্তু ধরা যাবে। আর ওর মাটা কিন্তু খুবই শান্ত। ওর মা কিন্তু কিচ্ছু বলে না, ওর মার কাছে গেলে কিচ্ছু বলে না। কিন্তু এই যে লাল গরুটা, এই লাল গরুটা ভীষণ দুষ্টু কিন্তু। এই যে লাল গরুটা এখানটায় দেখতে পাচ্ছ। আর ওই যে ওর মা আছে ওইখানটায়, অনেক দূরে দেখা যাচ্ছে ওখানটায়। তো ওখানটায় গেলে পরে যদি দুধ খায় যখন, তখন দেখি যদি ধরতে পারি, তখন নিয়ে আবার বেঁধে রাখবো। তো এই যে গরু বাছুরের পিছনেও কিন্তু আমাদের ছুটোছুটি করতে হয়। তো আমাদের বাড়ির বউদের কিন্তু সংসারে কাজের বাইরেও কিন্তু বাইরে অনেক কিছু কাজকর্ম থাকে, তো সেগুলোও কিন্তু করতে হয়। তো সেগুলো না করলেও কিন্তু আবার বাড়িতে কিন্তু এই যে রাগারাগি শুরু হয়ে যাবে। তো এই যে বলবে যে বাড়িতে কেউ ছিল না নাকি, বাছুরগুলো বাঁধার মতো লোক ছিল না। তো এই যে কি করব বলো? সংসারের কাজ করেও বাইরের কাজের দিকে কিন্তু ধ্যান দিতে হয়। তো এই যে এটাকে এখন আমি আস্তে আস্তে কাছে যাচ্ছি। তো এই যে এখন কিন্তু এটাকে ধরা যাবে, কারণ এই যে দুধ খেতে চলে গেছে। তো এখন আর কোথাও যাবে না। আর এই বাছুরটা কিন্তু এমনিতেও অনেক শান্ত, মাটাও খুব শান্ত। আর ওর বাচ্চাটাও কিন্তু অনেকটাই শান্ত। ওই যে কথায় আছে যে মা গুনে মেয়ে, সেটা ঠিকই হয়। আর ওইটার মাটাও একটু দুষ্টু, আর বাছুরটাও অনেকটা দুষ্টু। তারপরে এই যে জামা কাপড়গুলো তুলতে চলে আসলাম। আর যা রৌদ্র দিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, কেচে দিয়েছিলাম। তো হালকা ভিজে আছে, তো ছায়ায় দিয়ে রাখবো, শুকিয়ে যাবে। তা না হলে এত রোদের মধ্যে জামা কাপড় থাকলে কিন্তু একদম কালারগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই যে হালকা হালকা ভিজে আছে, এখন এই যে বারান্দাতে মেলে রাখবো। তারপর আমি চলে আসলাম রান্না বান্নার দিকে। তো এই যে ভাতটা বসাবো। তো হাঁড়িতে আগে মাটিটা দিয়ে নেই। তো ভাবছি আজকে তরকারিগুলো আগে রান্না করব, ভাতটা পরে করব। তার জন্য যে হাঁড়িতে মাটি দিয়ে রোদের মধ্যে হাঁড়িটা রেখে দেব। কারণ যা গরম দিয়েছে, তো মাছ নিয়ে এসেছে আবার দাদা। তো মা বলছিল মাছগুলোকে ভেজে রাখতে। তো আমি বললাম ভেজে রাখবো, আবার মানে দেরি করে আবার রান্না করব কি? তো মাছগুলো ভেজেও নেই এদিকে, তারপর তরকারিটা ওইদিকে করে নেই, ভাতটা না হয় পরেই রান্না করব। তো এই যে উনানে জালটা জ্বালার আগে যে হাঁড়িটায় মাটি দিয়ে নিলাম। তারপরে আমি এদিকে তরকারি কাটতে চলে যাব। আর কি রান্না করব, মা সেগুলো কেটে দিচ্ছিল। তারপরে যে আমি চলে আসলাম রান্নাবান্নার দিকে। তো দেখতেই পাচ্ছ, তো আমার কিন্তু অফ ক্যামেরায় কিন্তু একটা তরকারি হয়ে গেছে বন্ধুরা। আর এই তরকারিটা হলেই কিন্তু হয়ে যাবে। তো বেশি কিছু আজকে রান্না করব না। তো মাছ নিয়ে এসেছিল, সেই মাছ দিয়ে ঝোল করেছিলাম। বড় মাছ ছিল কয়েকটা, সেটা দিয়ে ঝোল। আর ছোট মাছগুলো দিয়ে চচ্চড়ি করেছিলাম। তো এই যে রান্নাবান্না। তো এখন এই যে ভাতটা কিন্তু বসিয়ে দেব। আর যা গরম দিয়েছে বাইরে, দেখো কিরকম রোদের আঁচটা কিন্তু ঘরে আসছিল। আর আমাদের এই উনানের একদম সামনে অবধি কিন্তু রোদ চলে আসে। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, তরকারিগুলো আগে রান্না করেছি। তো এখন এই যে ভাত রান্না করব। চাল নিতে আসলাম পুরনো বাড়িতে। তো এই যে চাল নিয়ে যাব। এই ঘরে থাকে আমাদের চাল, পুরনো ঘরে। তো যে ঘরটাতে আমি থাকতাম। তো পুরনো বন্ধুরা তো জানো, নতুনরা তো দেখোনি। তো এই যে দেখো পুরনো ঘরটা কি অবস্থা হয়ে আছে। এই ঘরটাতে আমি আগে থাকতাম। তো এখন এখানটায় ধান চাল সব থাকে। তো এই যে চাল নিতে এসেছি।
থেকে ধুয়ে নিয়ে যাব। তো চালটা যেহেতু বাড়ির চাল অনেকটা ধোয়াই দিতে হয়, তো ঘোলা ঘোলা জল বের হয়। আর যতক্ষণ না চাল থেকে পরিষ্কার জল বের হয় আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো যে 3-4টা কিন্তু চালের মধ্যে ধোয়া দিতেই হয়, তারও বেশিও কিন্তু দিতে হয়। আর যেহেতু ধানগুলো আমাদের পুরনো হয়ে গেছে আর চালগুলো অনেক দিন হয়ে গেছে ভাঙানো হয়েছে, তো একটু ঘোলাটে হয়ে গেছে। তো ঘরে থাকলে তো অনেক দিন একটু ঘোলাটেই হয়ে যায়। আর যেহেতু বাড়িতে মেলেরই মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসে, তো অতটাও তো পরিষ্কার হয় না কেনা চালের মতো। তো সেটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হয়। এর জন্য এই যে কলতলা থেকে ভালো করে ধুয়ে নিয়ে যায়। আর যেহেতু রান্নাঘরটা অনেক দূরে, তো যে এতগুলো জল আবার কোথায় ফেলবো, রান্নাঘরের মধ্যে তো আমাদের বেসিন নেই। তো এর জন্য কলতলা থেকে ধুয়ে নিয়েছি। আর চাল ধোয়া জল তো যেখানে সেখানে কিন্তু ফেলাও যায় না, তো চাল ধোয়া জল নাকি পাড়ানো ভালো না। তো এই যে চালটা আমি কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে যাব। তারপরে কিন্তু হাঁড়ি কিন্তু ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি, তার তরকারি কিন্তু আমার ওইদিকে হয়ে গেছে। তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। আর বড় ভিডিও তো কেউ দেখতেই চায় না। তো তাও কয়েকদিন থেকে আমি ছোট ছোট ভিডিওই দিচ্ছিলাম, তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। তো বন্ধুরা তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখো না। তো স্কিপ করে ভিডিও দেখা কিন্তু একদমই ভালো না, দুদিক থেকেই কিন্তু চ্যানেলের পক্ষে ক্ষতি হয়। আর যা অবস্থা ওয়াইটিতে, খুবই কিন্তু খারাপ অবস্থা, ভিউজ কিন্তু খুব ডাউন দিয়ে দিয়েছে, একদমই ভিউজ হচ্ছে না। কিন্তু কি করব, তবুও কিন্তু এই যে মনটা ভেঙে গেছে, তবুও ধৈর্য সহকারে কিন্তু এই যে ভিডিও দিয়ে যাচ্ছি। তারপরেও এত কষ্ট করে ভিডিও দিয়েও কিন্তু কেউ কিন্তু ভিডিও দেখতেই চাইছে না, এরকমটাই হয়ে গেছে কিন্তু। তো বন্ধুরা, যে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চলে আসলাম এখন এই যে বিকেলবেলা। কিন্তু দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্তই হয়ে গেছে। তো মেয়েকেও কিন্তু আমি স্কুল থেকে আনতে গিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো রান্নাবান্না সেরে কিন্তু মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। তো এই যে অনেকটাই ধকল গেছে আজকে আমার উপর দিয়ে, কিন্তু এত গরম তার মধ্যে আবার। তারপরে যে বিকেলে এদিকে কাজগুলো করতে আসলাম, তো খড়িগুলো মেলে দিয়েছিলাম, তো এখন তো এগুলো তুলতেই হবে। তো যে খড়িগুলো মেলে দিয়েছি সেগুলো এখন তুলতে কিন্তু চলে আসলাম। আর কি বন্ধুরা, জানো তো, সংসারের সমস্ত কাজকর্ম সারাদিন যদি সব কাজকর্মই তোলা হয়, তাহলে কিন্তু ভিডিও অনেকটাই বড় হয়ে যায়। তো সব কিছু তো আর সব সময় তোলা সম্ভব হয়ে যায় না। তো এর জন্যই কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি, আর কিছু কিছু শেয়ার করা হয় না। কখনো কিন্তু কাজের তাড়া থাকে, তখন কিন্তু আর এই যে শেয়ার করা হয় না। তো এই যে মেয়েকে তো আনতে গিয়েছিলাম, দাদা এদিকে কাজ করছিল, তো মেয়েকে তো স্কুলে দিয়ে এসেছে। তো দেখলাম তো এদিকে দাদার এমনিতে শরীরটাও বেশি ভালো ছিল না, তো ভাবলাম আমার রান্নাটা যেহেতু হয়ে গেছে, তাহলে আমি গিয়ে নিয়ে আসি। আর স্কুল তো অনেকটাই দূরে, কাছে না। তো আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার প্রায় হয়েই যাবে। তো 3 কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়া আসা মানে কতটা ধকল যায়, তার মধ্যে আবার যা প্রচণ্ড গরম দিয়েছে এই গরমের মধ্যে, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। তো এই যে শরীরটা একদমই দিচ্ছে না আর। তো এই যে বিকেলের কাজকর্মগুলো সেরে নেই। তো এই যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে এদিকে রান্না তো হয়ে গিয়েছিল, আগেই হয়ে গিয়েছিল। তারপর তো মেয়েকে আনতে গেলাম, ওখান থেকে এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করেছি। আর এখন কিন্তু বেলাটা অনেকটাই কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তো এই যে 4টা বাজতে বাজতেই কিন্তু বেলা চলে যাচ্ছে। তো ওই যে অনেকটাই ছোট হয়ে গেছে দিনটা, যেহেতু ভাদ্র মাসটাও চলে গেছে, আশ্বিন মাস আর কার্তিক মাস পড়তে পড়তে কিন্তু বেলা অনেকটাই ছোট হয়ে যাবে। 4টা 4:30টার মধ্যে কিন্তু সন্ধে হয়ে যাবে, তখন কিন্তু আরও কাজে কিন্তু আরও সেরে ওঠা যাবে না। তো এই যে আমাদের বাড়ির বউদের দিন যতই বড় হোক, তবুও কিন্তু আমাদের কাজ শেষ হয় না, আর তার মধ্যে দিনটা ছোট হয়ে যাচ্ছে। তারপরে এই যে একটু বিকেলে একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম। তো দেখো চারপাশের দৃশ্যটা এত সুন্দর লাগছিল, ধান ক্ষেতগুলো আমাদের, তো সেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না। তো এই যে এখানটায় দেখো খুব সুন্দর লাগছিল কিন্তু। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।